জগৎ বিখ্যাত রাঁধুনি আপা আজকে আপনাদের সামনে নতুন একটি রান্না নিয়ে আসছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলেন আপনি দেখাই, আজকে আমি সদিনা পাতা দিয়ে একটু নতুন একটি রান্না করে দেখাবো। তাই এই যে পাতাগুলো আমি প্রথমে আগে একটা একটা করে ভালো করে বেছে নিলাম, আর বেছে নিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো কসলা কসলায় ধুবেন, কিন্তু না ধুলে বা বালি থাকবে। তো ধুয়ে নিয়ে আমি এই যে ছোট্ট আমার টুকটুকি একটা ফ্রাই প্যান ছিল, ফ্রাই প্যানে কতগুলো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। তো বেশি দেয় না, সামান্য একটু দিলেই হবে। তো যেটা রান্না করতে চাইতেছি মনে হয় সেটা করতে পারবো না, তো যাই হোক আপনাকে দেখায়। আর পাশাপাশি কিছু কথাও বলি। তো এই যে দেখেন, খালি থাকতেছে না, নইরে সরে চলে যাইতেছে ছোটো টুকটুকি। তো তারপরে ধরে বাঁধে রাখতেছি চুলের উপর। তো আমি এই যে ধুয়ে নিছি শাক পাতাগুলো ধুয়ে নিয়ে এর ভিতর দিছি, দিয়ে একটু কড়াই নাড়াচাড়াই 2-3 মিনিট রান্না করলে যথেষ্ট। তো 2-3 মিনিট রান্না করি। আর আসেন না, এর সম্পর্কে কিছু কথা কয়ে নেই। আপনার দেখেন কিন্তু আমি কী কী দিতেছি, বেশি কিছু দিইনি, শুধু একটু লবণ দিয়ে একটু একটু ভাজা ভাজা করে নেবো। তো যাই হোক, ভাজা ভাজা করতে থাকি। আর এর একটু পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেই। সজনা পাতা একটি অত্যন্ত পুষ্টিকর এবং ঔষধি গুণসম্পন্ন খাদ্য। প্রোটিন, ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম ও খনিজের অন্যতম উৎস, যা শরীরে পুষ্টি ঘাটতি পূরণ করে। আসলে সজনা পাতা যদি আপনাদের খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে পারেন, অনেক ভালো, অনেক একটা ভালো। আমার কথাই না, দেখবেন আপনারা রিসার্চ করে দেখবেন, গুগলে গিয়ে দেখবেন এর কতটা পুষ্টি আছে এই একটা পাতাতে। সজনার পাতা না, সজনার ডাঁটা, সব কিছু। সজনার ডাঁটা কিন্তু জানেন কি বলা হয়? সুপারফুড। তো এই যে দেখেন, আমার এই কথা কইতে কইতে আমার কিন্তু হয়ে গেছে। আমি এখন ডাইলে নিচ্ছি। এখন কী করবো জানেন? তারপর আমার মনে পড়লো যে না, এটা তো শাক খাইলে ভালো লাগবে না, একটু তিতা তিতা, তাহলে বর্তমানে খাই। তো আমার এই যে জগৎ বিখ্যাত রাঁধুনি কি আর সাথে সাথে হয়েছে? এমনি না। এই যে দেখেন, আমি কতগুলো রসুন আবার মরিচ দিয়ে একটু ভাজে নিছি। আর তেল বেশি হয়েছিল দেখে তেলগুলো আমি ডালে রেখে দিয়েছি। তারপর আবার একটু দিয়ে নেওয়া, এটা সাইডে একটু নামাই নেব, যাতে একটু ভাজা ভাজা হয়। বেশি ভাজার দরকার নেই, 2-3 মিনিট ভাজবেন তাইলে হবে। তো এই যে ভাজে নিতেছি আর বেশি করে নাড়াচাড়া দিতেছি। তো নাড়াচাড়া এনে তো আমার লাগে যাওয়ার কোনো ভয় নাই। তো আমার মায়েরে দিছি যে মা একটু একটু বাটো, শিলপাটাই বাটো। তো ব্লেন্ডারও করে নিতে পারেন, আমি আমার ব্লেন্ডার করি না। ভর্তাটা বানালে শিলপাটাই বাটি, ওইটার একটু মজা বেশি। তো এই যে দেখেন বাটতেছি। তো বাটার পর আপনাগুলো দেখাইতেছি কেমন হয়েছে। দেখছেন কত সুন্দর হয়েছে, কি সবুজ, আল্লাহ কি নিয়ামত, আল্লাহ খাইলে যে কত মজা, আসলে অনেক মজা। তো আমি আপনাদের খাইয়ে দেখাবো। তো দেখেন, এই যে দেখেন আমি এখন রেখে দিয়েছি। দেখেন আপনারা দেখে কত সুন্দর দেখাতেছে, আল্লাহ আল্লাহ কি নিয়ামত রে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো চলেন এবারে খাই। কিন্তু দুঃখের বিষয়, ভাত দিয়ে খাইতে চাইছি, কিন্তু আমার মায়ে ভাত বসে না, আমার মায়ে বেশি করে রুটি বানাইছে। তখন কী করবো? এই যে আমি আলু বেগুন দিয়ে সুন্দর একটা ডিমের তরকারি রাঁধছি, ওইটাও আমি দিতে পারি রিলস আকারে, হয়তো ভিডিও দিব। তো আর এই যে ভর্তা, আমি ভর্তা দিয়ে আপনাকে খাই দেখে অনেকে বলবে যে না আপা এটা কি খাওয়া যায়, সজনে পাতা কি খাওয়া যায়? আসলেই যায়। এজন্য আপনাকে একটু খাই দেখালাম। আর মজা, অনেক মজা। তিতা ছিল না, আমি ভাবছিলাম যে হয়তো তিতা হবে, ছাগলে তিতা হতো, কিন্তু ভর্তা করছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা, এত মজা করে খাইছি। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি আর বেশি বড় করলাম না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।